নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের হোসেনপুরের পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন বন্যা আশ্রয় কেন্দ্রে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের এমন কোনো ধাপ নেই যা বাকি রেখেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবন নির্মাতা প্রতিষ্ঠান এসএন এন্টারপ্রাইজের দুর্নীতির চিত্র এতটাই ভয়াবহ যে হাতের স্পর্শেই খসে পড়ছে ভবনের বিভিন্ন অংশ। শুধু তাই নয়, এরই মধ্যে বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে ফাটল। এমন নিম্নমানের কাজের কারণে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। পুরো ভবনের এমন অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এলাকাবাসী। কারণ এই ভবন শুধু স্কুল নয়, ব্যবহৃত হবে বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবেও। আমাদের পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং আশ্রয় বিদ্যালয় কেন্দ্র ওনার দুর্মরি কাজের জন্য আমাদের চোখেতে, আমাদের দৃষ্টিতে পড়লে আমি এলাকাবাসী সকল এবং প্রধান শিক্ষক সকল শিক্ষক নিয়ে ছাত্রছাত্রী নিয়ে আমি এটা প্রতিবাদ করছি। আমাদের স্কুলে নতুন একটা স্কুল করার মতো একটা বাজেট পাইছে, এখানে 4 কোটি কত টাকা জানি এই বাজেটটা, এর মধ্যে 1 কোটি টাকারও কাজ হয় নাই। আমি প্রতিদিন আসি, ক্লাস করি, কিন্তু 2 বছর ধরে এই কাজটা চলতেছে। মানে এত খারাপ কাজ আর দিই নাই। এবার যে কাজটা হয়েছে আমরা এই অর্থ এলাকাতে এমন একটা কাজ হয় নাই। হ্যাঁ, এখন এটা আমাদের যা হইতে সব লুটপাটের কাজ হইতেছে। বিগত দিন স্কুল প্রতিষ্ঠানে যে কাজগুলা হয়েছে, এই কাজগুলা যেভাবে করছে ধামাচাপা দিয়া কোনো প্রতিবাদ কেউ করে নাই। না করার কারণে ওরা যেভাবে খুশি সেভাবে কাজ করছে। আমি স্কুলের ম্যানেজিং মেম্বার, কিন্তু বিভিন্ন জায়গায় ফাটল, কিন্তু কাজটা তারা সঠিক করে নাই। যেভাবে হোক এটা আমরা দ্রুতভাবে এটা সমাধান চাই, যেভাবে ভালো হয়। এমন নিম্নমানের কাজ দেখে ওই স্কুলের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েও পাননি সমাধান। স্কুলের কাজটা বলতে গেলে ওইখানে যে প্লাস্টারে এই ফাটল, প্লাস্টারে এরা ত্রুটি হয়েছে। এখানে কিউরিং এর অভাব, আমি যতদূর জানি যে কিউরিং এর অভাব হয়েছে। অভাব হওয়ার কারণে এই প্লাস্টারে ফাটল দেখা দিছে এবং এই প্লাস্টার মাঝে মাঝে খুব দুর্বল মানের হচ্ছে, এমনকি উঠে যাচ্ছে। এ বিষয়ে আমি অভিযোগ জানাইছি ইউনো বরাবর, এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি অভিযোগ দিচ্ছি। ওনারা আসবেন, এটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজটি তদারকি করছেন বলে জানা গেছে। পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের যে এই প্রধান শিক্ষক, উনি একটা অভিযোগ দিয়েছে ইউনো মহোদয় বরাবর। সেই প্রেক্ষিতে ইউনো মহোদয় সহ আমরা ওখানে সাইড ইঞ্জিনিয়ার সহ আমরা ভিজিট করে যেটা পাই, আসলে ওইরকম মেজর কোনো প্রবলেম আমরা পাই নাই। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন সমাধানে নেওয়া হচ্ছে ব্যবস্থা। তো আমরা যে বিষয়টি আসলে বুঝতে পেরেছি, ওখানে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হচ্ছে বা বলা হচ্ছে যে বালুর মানটা নিম্নমানের, বালুর মধ্যে হয়তো ক্লে আছে, প্লাস হচ্ছে যে ভার্টিক্যাল লেন্থের কোনো আপনার ফাটল নেই, কিন্তু হরিজন্টাল লাইনে ফাটলগুলো পাওয়া গেছে। তো এই ক্ষেত্রে আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, ইঞ্জিনিয়ার সবাই মিলে আমরা দেখে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হলো যে প্লাস্টারগুলো যেখানে নাকি উঠে যাচ্ছে, এই অংশগুলো সকল প্লাস্টারগুলো খুলে ফেলতে হবে, খুলে নতুন করে ভালো গ্রেডের বালু ইউজ করতে হবে এবং সেই সাথে যে সিমেন্টটা ইউজ করছে এটা গ্রেড সম্পন্ন একটা ভালো সিমেন্ট দিয়ে কাজটা করতে হবে। আর সেই সাথে যেখানে ফাটলগুলো দেখা দিয়েছে, ফাটলগুলো আপনার প্লাস্টারগুলো খুলে চেক করতে হবে যে কোথায় আসলে কোনো গ্যাপ পড়েছে কিনা, ইটের গাঁথনিগুলো ঠিকমতো হয়েছে কিনা। এটা ইঞ্জিনিয়ার একদম সরাসরি স্পটে থেকে তদারকি করবে এবং যখন নাকি সংস্কার কাজটা কাজটা শুরু করবে, তখন প্লাস্টারগুলো খোলার পর আমরা নিজেরা উপস্থিত হব, আমরা দেখব, আমাদের সামনে পুরো বিষয়টা আসলে দেখাতে হবে, তারপর কাজ শুরু করতে পারবে।